মহার্ঘ ভাতার সর্বশেষ খবর। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি সরকার দিবে? অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার কি তার মেয়াদে থাকাকালীন সময়ে মহার্ঘ ভাতা দিবে? তো সে বিষয়ে অর্থ উপদেষ্টা বেশ কিছু আলোচনা করেছেন। খালিদ মহিউদ্দিনের একটি অনুষ্ঠানে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে শোচনীয় অবস্থা, তাদের বেতন বাড়ানো যেতে পারে। তো অনলাইনে মূলত সাংবাদিক খালিদ মহিউদ্দিন এর একটি টক শোতে অর্থ উপদেষ্টা বেতন বাড়ানোর পরিকল্পনার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি মূলত বলেন যে আসলে তিনি হচ্ছে প্রধান উপদেষ্টার পরেই হচ্ছে দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি। তো তিনি বলেন মূলত মহার্ঘ ভাতার বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেন। তো সরকার কি পে স্কেল দিতে পারবে? তিনি আসলে স্পষ্টই বলেছেন সরকার পে স্কেল দেবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা এরা কিন্তু আলোচনার মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে হয়তোবা তারা ভিতরের সংবাদ পর্যালোচনা করে বা ভিতরের কথাগুলো পর্যালোচনা করে বলেছে যে পে স্কেল আমরা দিতে পারবো না। আহ, শুধু পে স্কেল মানে শুধু বেতন বাড়ানোর ব্যাপার না, এটির সাথে আসলে অনেক কিছু জড়িত থাকে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পে স্কেল পে স্কেল দিতে গেলে পে স্কেলের জন্য একটি কমিশন গঠন করতে হবে। এটি একটি লম্বা প্রসেস। সেই কমিশনের প্রস্তাব অনুযায়ী যে সমস্ত অসঙ্গতিগুলো আছে পে স্কেলে, যেমন ধাপগুলোর মধ্যে ব্যবধান কমানো দরকার। তারপরে হচ্ছে এদের টাইম স্কেল সিলেকশন গ্রেড 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের উপরের গ্রেডের খুব একটা পরিবর্তন না দরকার হলেও নিচের গ্রেডের জন্য আসলে বেতন কাঠামো বেশ পরিবর্তন আনার মুখে। এর আগে কিন্তু আমরা জানি যে এই অর্থ উপদেষ্টা মূলত আহ, পে এই পে কমিশন বা বেতন বাড়ানো নিয়ে মহার্ঘ ভাতার বিষয়ে একটি কমিটি কিন্তু গঠন করা হয়েছে ইতিমধ্যে। সেই 11-12-2024 সালে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না সেটিও কিন্তু বলার চেষ্টা করেছেন বা বলেছেন। তো কমিটি তখন বেশ সমালোচনার মুখে পড়ে এখন দ্বিতীয়বার তিনি মোটামুটি মত দিলেন যে তাদের বেতন বাড়ানো যেতে পারে, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া যেতে পারে। বাজারের যে অবস্থা সে বাজারের অবস্থা আর সাথে তাদের বেতন তুলনা করলে নিচের গ্রেডের কর্মচারীদের জন্য আসলে দিন পার করা কষ্ট হয়ে যাচ্ছে, সেটি তিনি অনুধাবন করেছেন। তো তিনি বলছেন যে আসলে সরকার, বর্তমান যে সরকার আছে এরা চাইলে আসলে বেতন বাড়াতে পারে কিছুটা। তো এটি বাড়ানো যেতে পারে, কিন্তু এটি বাড়ানো গেলেও বা বাড়াতে গেলেও আবার আরেক ঝামেলা আছে। কারণ হচ্ছে বাজারে এখন যে মূল্যস্ফীতির অবস্থা, তাতে যদি বেতন বাড়ানো হয়, অর্থাৎ এখানে এই যে যে কমিটি 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল, তাদেরকে দ্রুতই মূলত সুপারিশ দিতে বলা হয়েছিল। আজ পর্যন্ত সেই কমিটি কোনো সুপারিশ দাখিল করেনি। আমরা দেখছি যে ডিসেম্বরে হলেও প্রায় 3 মাসের মতো সময় হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও তারা কিন্তু কোনো প্রস্তাব দাখিল করেনি যে মহার্ঘ ভাতা দিবে বা কতটুকু দিবে। এর পূর্বের যে মহার্ঘ ভাতা দেওয়ার পদ্ধতি সেটি কিন্তু আমরা জানি যে এর পূর্বে মূল বেতন ধরে 20% দেওয়া হয়েছিল, সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা দেওয়া হয়েছিল। তো এই যে যে পদ্ধতি বা প্রক্রিয়া ওই সময় মহার্ঘ ভাতা আসলে এভাবেই দেওয়া হয়েছিল। বর্তমানে কিভাবে দেওয়া হবে সেটিও আসলে কোনো পরিকল্পনা তারা এখনো নেয়নি। তারা বলছে যে আমাদের মাথায় আছে, আমরা বেতন ভাতা বৃদ্ধি করতে পারি। এখন কথা হচ্ছে কেন সরকার বুঝতে পেরেও কর্মচারীদের যে এই দুর্দশা সেটি বুঝতে পেরেও কেন তারা বাড়াতে পারছে না? এটি পারছে না কয়েকটি কারণে। প্রথমত হচ্ছে আহ, রাজনৈতিক দলগুলো চাচ্ছে না এখনই বেতন বাড়িয়ে মূল্যস্ফীতি বৃদ্ধি পাক। এছাড়া দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে এই মুহূর্তে বেতন বাড়ালে সেটি অর্থনীতির জন্য আত্মঘাতীমূলক হবে, এরকম আলোচনাও তারা আনছেন। তো মূলত অর্থনীতির উপরে চাপ পড়তে পারে বা মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে মূলত বর্তমান সরকার আসলে বেতন বৃদ্ধির যে ব্যাপারটি সেটি আসলে মাথায় আনলেও দ্রুত বাস্তবায়ন করছে না। তো অর্থ উপদেষ্টা যেহেতু একটি কথা বলেছে, তিনি বিজ্ঞ মানুষ, অবশ্যই আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই আহ, তিনি মহার্ঘ ভাতা চালু করবে বা মহার্ঘ ভাতার একটি ঘোষণা দেবে। অন্যথায় ঈদের পরে কিন্তু দেখা যাচ্ছে সরকারি কর্মচারীরা কিন্তু বা বেশ কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের যে কর্মসূচি, দাবি আদায়ের কর্মসূচি তারা কিন্তু পালন করবে। ঈদের পরই হয়তো বা এই ধরনের কর্মসূচি রাজপথে দেখা যাবে। তো আমরাও অপেক্ষায় থাকলাম সরকারের যে সিদ্ধান্ত সেটির। অন্যদিকে সরকার যদি সিদ্ধান্ত না আনে তাহলে দেখা যাবে যে কর্মচারীরা কিন্তু আসলে
বেশ একটি বড় ধরনের আন্দোলনে নামবে ঈদের পরে, সেটি আশা করা যাচ্ছে। ধন্যবাদ।